অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। তো ভিডিও শুরুটা দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটায় কি হতে চলেছে। তো আজকে বিরিয়ানি রান্না হবে। আমি এখানে 3টা চুলায় রান্না বসিয়েছি। এখানে ভাতের জন্য পানি বসিয়েছি, এখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করছি, আর এখানে চাউলটা ভেজে নিচ্ছি। বিরিয়ানির যে চাউলটা ওইটা চিনি গুঁড়া চাউল। তো যাই হোক, এখানে চাউলটা ভাজা হয়ে গেছে, তেজপাতা এবং দারুচিনি অ্যাড করেছিলাম। আর এখানে পেঁয়াজের বেরেস্তাটাও প্রায় হয়ে গেছে। আর এখানে যে টক দই রেখেছি। তো যাই হোক, পুরো রান্নাটা আমি দেখাচ্ছি না, রান্নার কিছু অংশ বিশেষ এখানে আছে। তো অনেক দিন হলো কোনো লং ভিডিও দিই না, ভাবলাম আজকে একটা লং ভিডিও দিই। তো যাই হোক, শরীরের অবস্থাও ভালো না। এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় হয়ে এসেছে। আজকে আমি মাটন বিরিয়ানি করব, এজন্য মাংসটা আগে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। সবার কি অবস্থা, সবার পেজের কি অবস্থা, সবাই কমেন্টসে জানাবেন। আমার পেজের অবস্থা তো মোটামুটি এই তো চলছে। আর্নিংয়ের কোনো খবর নাই, শুধু ভিডিওই আপলোড করে যাচ্ছি, ভাইরালের কোনো নাম নাই। তো যাই হোক, প্রথমে রাইস দিয়ে দিয়েছি, তারপরে মাংস দিয়ে দিলাম, তারপরে আবার রাইস দিব, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, এখন আবার রাইস দিয়ে দিচ্ছি, তারপরে যে আবার মাংস দিব, আলু দিব, এভাবে 3টা লেয়ার করব। তো একটা লেয়ারে আমি একটু কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিলাম, তার উপরে মাংস দিয়ে দিলাম। তো এভাবে প্রত্যেকটা লেয়ার করব, করে বিরিয়ানিটা দমে দিয়ে দিব। এভাবে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা খাইতে অনেক অনেক বেশি মজা হয়। আর উপর থেকে এই যে আমি ভাতের যে মাড়টা ছিল, মাড়ের সাথে জাফরান গুলে নিয়েছিলাম, নিয়ে সেটা দিয়ে দিলাম। এটা দিলে বিরিয়ানি কালারফুল হয়। আর এটা হচ্ছে মাংসের তেল, মাংস দিয়ে দিয়েছিলাম আর তেলটা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো এই তেলটা উপরের লেয়ারে না দিয়ে যদি মাঝের লেয়ারে দেওয়া যায় তাহলে আরও বেশি ভালো হয়। তো আমার মাঝের লেয়ারে দিতে মনে ছিল না, এই জন্য আমি উপরের লেয়ারে দিয়ে দিলাম। উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে একটু বিরিয়ানির মশলা দিয়ে এটা দমে বসালে এটা খাইতে অনেক অনেক বেশি মজা হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু মুরগির মাংস ভুনা করেছিলাম, ডিম বয়েল করে নিয়েছিলাম, কারণ আমার বাসার সবাই এমনি বিরিয়ানি খাইতে পারে না, ওনাদের একটু ওর সাথে ঝোল ঝোল মাংস লাগে, এজন্য আমি আলাদা মুরগির মাংস রান্না করছিলাম। তো এই তো বিরিয়ানিটার ফাইনাল লুক। দেখে কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, অনেক বক বক করলাম। আর এই বিরিয়ানিটা খাইতে অনেক মজা হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এভাবে অনেক বেশি মজা হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।